আজকে এই পবিত্র রমজান মাসে পবিত্র দিনে আমাদের সকলকে শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জুমার মসজিদে উপস্থিত মুসাল্লিগণ ও ছোট ছোট বাচ্চারা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, জিনার করুণায়, জিনার দয়ায় আজকে আমরা এই পবিত্র দিনে জুমার মসজিদে উপস্থিত হয়েছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই পবিত্র রমজান মাসের ফজিলত ও এই পবিত্র রমজান মাসে সিয়াম পালনের কি কি ফজিলত রয়েছে। প্রিয় মুসলিম সমাজ, এই রমজান মাসের আগমনে মুসলিমগণ আনন্দ প্রকাশ করে থাকেন, আর আনন্দ প্রকাশ করাটাই হচ্ছে কি স্বাভাবিক আচরণ। যেমন আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ ও তার দয়ায়, ফাবিযালিকা ফালিয়াফরাহু, সুতরাং এতে তারা আনন্দিত হোক, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এবং তারা যা সঞ্চয় করে এটা তার চাইতে বেশি উত্তম। তো পার্থিব কোন সম্পদের সাথে আল্লাহ তাআলার এই অনুগ্রহের তুলনা চলবে না। এটা হবে এক ধরনের অবাস্তব কল্পনা। যখন রমজান মাসের আগমন হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিশয় আনন্দিত হতেন, খুব আনন্দিত হতেন, এবং তিনি তিনার সাহাবাদেরকে বলতেন, আতাকুম রমাদানু শাহরুন মুবারাকুন, তোমাদের দ্বারে বরকতময় মাস রমজান মাস এসেছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবাদেরকে এই মাসের ফজিলত সম্পর্কে বর্ণনা করে বলতেন, ফারাদাল্লাহু আলাইকুম, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা তোমাদের উপরে এই পবিত্র রমজান মাসের সিয়াম পালনকে ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, এই পবিত্র রমজান মাসে আসমানের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়, রহমতের দরজাকে খুলে দেওয়া হয়, মাগফিরাতের দরজাকে খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং এই পবিত্র রমজান মাসে জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুরাদ্দু ফীহি মারাদাতুশ শায়াতিন, এবং এই পবিত্র রমজান মাসে অভিশপ্ত শয়তানকে বন্দী করা হয়। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, আর এই পবিত্র রমজান মাসে একটি রাত্রি রয়েছে, যেই রাত্রিটিকে কদরের রাত্রি বলা হয়। সেই রাত্রিটি হাজার মাসের চাইতে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, আর যেই ব্যক্তি এই পবিত্র রমজান মাসের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে আসলে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। প্রিয় মুসলিম সমাজ, এছাড়া এই পবিত্র রমজান মাসের যে ফজিলতগুলি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে এই রমজান মাসের সাথে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকনের সম্পর্ক রয়েছে, আর তা হলো সিয়াম পালন করা। হজ যেমন জিলহজ মাসের সাথে সম্পর্কিত হওয়ার কারণে সেই মাসের মর্যাদাকে বৃদ্ধি করেছে,
সেই রকম এই পবিত্র রমজান মাসে সিয়াম হওয়ার কারণে এই মাসেরও মর্যাদা বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে এই পবিত্র রমজান মাসের সিয়াম পালন ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যেতে পারো। প্রিয় মুসলিম সমাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম যেই 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত তার মধ্যে একটি হচ্ছে সিয়াম পালন। সিয়াম হচ্ছে জান্নাত লাভের একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন কি, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, যেই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসিল এবং তার রাসূলের উপরে ঈমান নিয়ে আসিল, ওয়া আকামাস সালাতা, এবং যথাযথভাবে সালাত কায়েম করলো, ওয়া আতাজ যাকাতা, এবং যাকাত আদায় করলো, ওয়া সামা রমাদানা, আর এই পবিত্র রমজান মাসের রোজা পালন করলো, সিয়াম পালন করলো, কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলার উপরে কর্তব্য হয়ে যায় তাকে জান্নাতে প্রবেশ করানো। কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলার উপরে কর্তব্য হয়ে যায়, দায়িত্ব হয়ে যায় তাকে জান্নাতে প্রবেশ করানো। প্রিয় মুসলিম সমাজ, আমরা কি বুঝতে পারলাম? এই সিয়াম পালন, এই পবিত্র রমজান মাসে সিয়াম পালন হচ্ছে কি জান্নাত লাভের একটি মাধ্যম। প্রিয় মুসলিম সমাজ, এই পবিত্র রমজান মাসের দ্বিতীয় ফজিলত হচ্ছে, আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে পবিত্র আল কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। যেমন কাউকে কোনো মূল্যবান পুরস্কার যখন দেওয়া হয়, তার জন্য কোটি কোটি টাকা খরচ করে একটি সুন্দর স্টেজ তৈরি করা হয়, আর সেখানে অনেক মানুষকে আহ্বান করা হয়, আর সেই মূল্যবান পুরস্কারটি তাকে দেওয়া হয় একটি অভিজ্ঞ ব্যক্তির হাত দিয়ে। সেই রকম আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে আমাদেরকে পবিত্র আল কোরআনুল কারীম, এই পবিত্র রমজান মাসে পবিত্র আল কোরআনুল কারীম হযরতে জিবরিলের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান হচ্ছে সেই মাস যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, যেই কোরআন হচ্ছে মানুষের জন্য দিশারি এবং স্পষ্ট নিদর্শন, যেই কোরআন হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী, সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী, হালাল ও হারামের মধ্যে পার্থক্যকারী। এই রমজান মাসে সপ্তম আকাশের লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশের বাইতুল ইজ্জতে পবিত্র আল কোরআনুল কারীমকে একবারে নাজিল করেছেন, আবার সেখান থেকে অল্প অল্প করে ধীরে ধীরে এই পবিত্র রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই পবিত্র আল কোরআনুল কারীম অবতীর্ণ হতে শুরু করে। সুতরাং কোরআন নাজিলের এই দুটি পর্ব পবিত্র রমজান মাসকে ধন্য করে তুলেছে। প্রিয় মুসলিম সমাজ, এই পবিত্র রমজান মাসের আরেকটি ফজিলত হচ্ছে, এই পবিত্র রমজান মাস দোয়া কবুলের মাস। এই পবিত্র রমজান মাস জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, মুক্তি লাভের মাস। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফি রমাদান, রমজান মাসে প্রত্যেক মুসলিমের দোয়াকে কবুল করা হয়। রমজান মাসে প্রত্যেক মুসলিমের দোয়াকে কবুল করা হয়। আর অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, ইয়ানি ফি রমাদান, আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসের প্রতি রাতে ও দিনে বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন।
ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতান মুস্তাজাবাতান, এবং এই পবিত্র রমজান মাসের প্রতি রাতে ও দিনে প্রত্যেক মুসলিমের দোয়াকে কবুল করা হয়। প্রিয় মুসলিম সমাজ, তাই প্রত্যেক মুসলমান এই সুযোগকে কাজে লাগিয়ে যেমন নিজের কল্যাণের জন্য, নিজের নিরাপত্তার জন্য, নিজের শান্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করবে, সেই রকম সকল মুসলিম ভাইয়ের জন্য, সকল মুসলিম ভাইয়ের শান্তির জন্য, নিরাপত্তার জন্য, কল্যাণের জন্য দোয়া প্রার্থনা করবে। প্রিয় মুসলিম সমাজ, এই পবিত্র রমজান মাসের আর একটি ফজিলত হচ্ছে যে এই পবিত্র রমজান মাস ক্ষমা লাভের মাস। যেই ব্যক্তি এই পবিত্র রমজান মাস পেয়ে তার গুনাহগুলিকে ক্ষমা করানো থেকে বঞ্চিত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধিক্কার দিয়ে বলেছেন কি, যে রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদানু সুম্মা সালাখা ক্বাবলা আন ইগফারা লাহু। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, দাখালা আলাইহি রমাদান, যার কাছে পবিত্র রমজান মাস এসে চলে গেল অথচ তার গুনাহগুলি ক্ষমা করা হয়নি। প্রিয় মুসলিম সমাজ, এই পবিত্র রমজান মাসের আর একটি ফজিলত হচ্ছে যে এই রমজান মাসে সৎ কাজের প্রতিদান বহুগুণে বৃদ্ধি করা হয়। যেমন হাদিসের মধ্যে এসেছে যে এই পবিত্র রমজান মাসে উমরাহ করলে একটি হজের সওয়াব পাওয়া যায়। শুধু তাই নয়, বরং এই পবিত্র রমজান মাসে উমরাহ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ আদায়ের মর্যাদা রাখে। এমনি ভাবে আল্লাহ তাআলা সকল ইবাদত বন্দেগী থেকে সিয়ামকে আলাদা মর্যাদা দান করেছেন। প্রিয় মুসলিম সমাজ, এমনি ভাবে আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে সকল ইবাদত বন্দেগী ও সৎ কাজের প্রতিদান বহুগুণে বৃদ্ধি করে দেয়। এই পবিত্র রমজান মাসের আর একটি ফজিলত হচ্ছে যে এই মাসটি ধৈর্য ও সবুরের মাস। এই মাসে ইমানদার ব্যক্তিগণ খাওয়া দাওয়া, শাদী বিবাহ ও অন্যান্য সকল অশ্লীল আচরণে ধৈর্য ও সবুরের এত অধিক অনুশীলন করেন তা অন্য কোনো মাসে বা অন্য কোনো পর্বে করেন না। এমনি ভাবে সিয়াম পালন করে ধৈর্যের যে প্রমাণ দেওয়া হয় সেটা অন্য কোনো ইবাদতে পাওয়া যায় না। তাই তো আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদের তো বিনা হিসাবে প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে এই পবিত্র রমজান মাসের যেই ফজিলতগুলি রয়েছে সেগুলি বর্ণনা করছিলাম। এখন আমি আপনাদের সামনে এই পবিত্র রমজান মাসে সিয়াম পালনের কি ফজিলত রয়েছে সেগুলি বর্ণনা করতে যাচ্ছি। তাহলে শুনুন, এই পবিত্র রমজান মাসে সিয়াম পালনের একটি ফজিলত হচ্ছে যে সিয়াম শুধু আল্লাহ তাআলার জন্য। মহান রব্বুল আলামিন নিজের সাথে সিয়ামের সম্পর্ক ঘোষণা করেছেন, এমনি ভাবে তিনি সকল ইবাদত বন্দেগী থেকে সিয়ামকে আলাদা মর্যাদা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা একটি হাদিসে কুদসির মধ্যে বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়ামা, আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য, ইল্লা সিয়াম, কিন্তু সিয়াম তার ব্যতিক্রম। ওয়ালি, তা শুধু আমার জন্য, ওয়া আনা আজজিবি, এবং আমি তার প্রতিদান দেব। প্রিয় মুসলিম সমাজ, এই হাদিসের দ্বারা আমরা অনুধাবন করতে পারি যে নেক আমলের মাঝে সিয়াম পালনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কতটা বেশি। আর সিয়ামের এত মর্যাদার কারণ কি তা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমরা যা দেখি তা হলো যে সিয়াম এমন একটি আমল যাতে লোক দেখানো ভাব থাকে না।
আল্লাহ বান্দা ও আল্লাহ তাআলার মধ্যকার একটি অতি গোপন বিষয়। সালাত, হজ, যাকাত সহ অন্যান্য ইবাদত বন্দেগী কে করলো তা দেখা যায়, পরিত্যাগ করলেও বোঝা যায়, কিন্তু সিয়াম পালনে লোক দেখানো বা শোনানোর ভাবনা থাকে না। ফলে সিয়ামের মাঝে ইখলাস, আন্তরিকতা বা আল্লাহ তাআলার প্রতি একনিষ্ঠতা, নির্ভেজাল বেশি থাকে। যেমন আল্লাহ তাআলা একটি হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়াদউ তাআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজালি। সিয়াম পালনকারী ব্যক্তি শুধু আমার জন্য পানাহার ও যৌনতা পরিহার করে। তাই সিয়াম পালনকারী ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কিছুর আশা করে না। প্রিয় মুসলিম সমাজ, সিয়াম পালনের দ্বিতীয় ফজিলত হচ্ছে যে সিয়াম পালনকারী ব্যক্তি বিনা হিসাবে প্রতিদান লাভ করে থাকেন। কিন্তু অন্যান্য ইবাদত বন্দেগী ও সব কাজের প্রতিদান বিনা হিসাবে দেওয়া হয় না, বরং প্রত্যেকটি নেক আমলের পরিবর্তে আমলকারীকে 10 থেকে 700 গুণ পর্যন্ত প্রতিদান দেওয়া হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। আদম সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সিয়ামা। আল্লাহ তাআলা বলেন, কিন্তু সিয়ামের বিষয়টা হচ্ছে কি ভিন্ন, সিয়ামের বিষয়টা আলাদা। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। কেননা সিয়াম হলো শুধুমাত্র আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। প্রিয় মুসলিম সমাজ, সিয়াম পালনের তৃতীয় ফজিলত হচ্ছে যে সিয়াম হলো ঢাল। সিয়াম হচ্ছে কুপ্রবৃত্তি থেকে রক্ষা কবচ। সিয়াম পালনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকার দিক নির্দেশনা দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকের দল, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। তোমাদের মাঝে যে অর্থনৈতিক ও শারীরিক দুই দিক দিয়েই বিবাহ করার সামর্থ্য রাখে, ক্ষমতা রাখে, ফালিয়াতাযাওয়াজ, সে যেন বিবাহ করে ফেলে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। কেননা বিবাহ দৃষ্টিকে অবনত রাখে, দৃষ্টিকে নিচে রাখে, ওয়া আহসানু লিল ফারাজ, এবং লজ্জা স্থানের হেফাজত করে। ওয়া মান লাম ইয়াস্তাতি, আর তোমাদের মাঝে যে অর্থনৈতিক দিক দিয়ে বিবাহ করার সামর্থ্য রাখে না, ক্ষমতা রাখে না, ফাআলাইহি বিসসাওম, সে যেন সিয়াম পালন করে। ফাইন্নাহু লাহু বিজাহুন, কেননা সিয়াম হবে তার জন্য সুরক্ষা কবচ, তার জন্য সিয়াম হবে ঢাল। প্রিয় মুসলিম সমাজ, এই সিয়াম পালনের আর একটি ফজিলত হচ্ছে যে সিয়াম জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদানা মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে একদিন সিয়াম পালন করবে, বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 70 বছরের দূরত্বে সরিয়ে দেবেন। প্রিয় মুসলিম সমাজ, আল্লাহ তাআলা জাহান্নামকে 70 বছরের দূরত্বে সরিয়ে দেবেন। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইনদা কুল্লি ফিতরিন উতাকাউ মিনান নার।
ওয়াজালিকা কুল্লু লাইলাতিন। মহান রব্বুল আলামিন ইফতারের সময় বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। ওয়াজালিকা কুল্লু লাইলাতিন, আর এটা রমজানের প্রতি রাতে হয়। প্রিয় মুসলিম সমাজ, এই পবিত্র রমজান মাসে সিয়াম পালনের আর একটি ফজিলত হচ্ছে যে সিয়াম হলো জান্নাত লাভের পথ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, যখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মরনি বিআমালিন, আপনি আমাকে অতি উত্তম কোন নেক আমলের নির্দেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনাকে বলেছিলেন, আলাইকা বিসাওম, তুমি সিয়াম পালন করো। ফা ইন্নাহু লা আদলা লাহু, কেননা এর সমকক্ষ আর কোন আমল নেই, এর সমতুল্য আর কোন আমল নেই। প্রিয় মুসলিম সমাজ, তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য সিয়ামের সাথে অন্য কোন আমলের তুলনা করা হয় না। সিয়াম পালনকারীর উপরে আল্লাহ তাআলার অনুগ্রহের আর একটি দৃষ্টান্ত হলো যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সিয়াম পালনকারীদের জন্য একটি দরজা নির্দিষ্ট করে রেখেছেন, যেই দরজা দিয়ে সিয়াম পালনকারীরা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর হাদিস, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে, যে দরজাটিকে বলা হয় রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা, সেই দরজা দিয়ে কিয়ামতের দিন সিয়াম পালনকারী ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রাহুম, সেই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যক্তিরা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। ইউকালু, কিয়ামতের দিন ঘোষণা করা হবে, আইনা সাইমুন, সিয়াম পালনকারী ব্যক্তিরা কোথায়? ফায়াকুমুন, সিয়াম পালনকারী ব্যক্তিরা দাঁড়িয়ে যাবে, রেডি হয়ে যাবে, প্রবেশ করতে আরম্ভ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রাহুম, সিয়াম পালনকারী ব্যক্তিরা ছাড়া আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালু উগলিকা, যখন তারা প্রবেশ করে যাবে জান্নাতের মধ্যে, উগলিকা, তখন সেই দরজাটিকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, তারপর সেই দরজা দিয়ে আর কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। প্রিয় মুসলিম সমাজ, এই পবিত্র রমজান মাসে সিয়াম পালনের আর একটি ফজিলত হচ্ছে যে সিয়াম পালনকারী ব্যক্তির মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকের গন্ধের চাইতেও বেশি উত্তম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়েছে, লা খালুফু ফামিস সাইমি, সিয়াম পালনকারী ব্যক্তির মুখের গন্ধ আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, আল্লাহ তাআলার কাছে মিশকের গন্ধের চাইতেও বেশি উত্তম। প্রিয় মুসলিম সমাজ, এই পবিত্র রমজান মাসে সিয়াম পালনের আর একটি ফজিলত হলো যে এই সিয়াম কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এই সিয়াম কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি যতগুলি হাদিস বলছি সব সহিহ হাদিস, কিন্তু এর মধ্যে কোনো সন্দেহ নাই, সব সহিহ হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, সিয়াম এবং কোরআন মানুষের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, এই রব, হে আমার প্রতিপালক, মানাতুহু
আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহারি, আমি তাকে দিনের বেলা পানাহার ও যৌনতা থেকে দূরে রেখেছি, বিরত রেখেছি। ফাশাফি'নি ফীহি, সুতরাং তুমি তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করো। ওয়া ইয়াকুলুল কোরআন, এবং কোরআন বলবে ওয়া মানাআতুহুন নাওমা বিল-লাইলি, আমি রাত্রি বেলা তাকে নিদ্রা থেকে, ঘুম থেকে দূরে রেখেছি, বিরত রেখেছি। ফাশাফি'নি ফীহি, সুতরাং তার ব্যাপারে তুমি আমার সুপারিশকে কবুল করো। কালা, রাবিয়া হাদিস বলেন, যিনি এই হাদিসকে বর্ণনা করেছেন তিনি বলেন যে ফায়ুশফাআনি, দুজনেরই সুপারিশকে কবুল করা হবে, অর্থাৎ সিয়াম এবং কোরআন উভয়েরই সুপারিশকে কবুল করা হবে, আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মুসলিম সমাজ, এই পবিত্র রমজান মাসে সিয়াম পালনের আর একটি ফজিলত হচ্ছে যে এই সিয়াম ইহকাল ও পরকালের সাফল্যের মাধ্যম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লিস-সাইমি ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম পালনকারী ব্যক্তির জন্য দুইটি আনন্দ রয়েছে। একটি আনন্দ হচ্ছে ইফতারের সময়, একটি আনন্দ হচ্ছে ইফতারের সময়, আর একটি আনন্দ হচ্ছে তার প্রতিপালকের সাথে সাক্ষাতের সময়। প্রিয় মুসলিম সমাজ, ইফতারের সময় আনন্দ যেটা আমরা পাই সেটা আমরা অনুভব করতে পারছি, খাওয়া দাওয়ার অনুমতি পাওয়া যায়, আমরা সিয়ামকে পরিপূর্ণ করতে পারি, সেটা বুঝতেও পারছি, অনুভব করতে পারছি। কিন্তু প্রতিপালকের সাথে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে সময় যে আনন্দটা পাওয়া যাবে সেটা কিন্তু এখন আমরা আনন্দ অনুভব করতে পারছি না, কিন্তু অবশ্যই কিয়ামতের দিন সেটা আমরা অনুভব করতে পারব। প্রিয় মুসলিম সমাজ, এই পবিত্র রমজান মাসে সিয়াম পালনের আর একটি ফজিলত হচ্ছে যে সিয়াম গুনার মাফের কারণ, সিয়াম হচ্ছে গুনাহ মাফের কারণ, গুনার কাফফারা। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, সৎ কাজ গুনাহগুলিকে মিটিয়ে দেয়। আর বহু হাদিসে রয়েছে যে সৎ কাজ করলে আল্লাহ তাআলা সাগিরা গুনাহগুলিকে, ছোট ছোট গুনাহগুলিকে মাফ করে দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি তুকাফিরুহা সালাতু ওয়া সিয়ামু ওয়া সাদাকাতু, মানুষ তার পরিবার পরিজন প্রতিবেশী ও ধন সম্পদের কারণে যখন গুনাহ করে ফেলে তখন সালাত, সিয়াম, সাদাকা সেই গুনাহকে কি করে? মিটিয়ে দেয়, সেই গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদানা ফি সাবিলিল্লাহি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি এই পবিত্র রমজান মাসে সিয়াম পালন করবে তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার আগের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। প্রিয় মুসলিম সমাজ, আল্লাহ তাআলা কাবিরা গুনাহ ছাড়া সাগিরা সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন যদি আমরা ভালোভাবে সিয়াম পালন করি। আর কাবিরা গুনাহ তওবা ছাড়া কবুল করবেন না। যদি আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলার ইচ্ছা হয়, তাহলে বিনা তওবাতেও ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন কি, সূরা নিসা, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে যে গুনাহগুলি থেকে, যেই খারাপ কাজগুলি করতে নিষেধ করা হয়েছে সেই কাজগুলির মধ্যে যে কাজগুলি হচ্ছে বড় ধরনের, মানে সেই কাজগুলি করলে বড় পাপ হয়, কাবিরা গুনাহ হয়, সেই গুনাহগুলি করা থেকে তোমরা যদি দূরে থাকো, বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলিকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা,
এবং আমি তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। প্রিয় মুসলিম সমাজ, যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে এই পবিত্র রমজান মাসের কি ফজিলত রয়েছে এবং এই পবিত্র রমজান মাসে সিয়াম পালনের কি কি ফজিলত রয়েছে এগুলি আলোচনা করছিলাম, এগুলি বলছিলাম। তবে আমরা এই সিয়াম পালনকারী ব্যক্তি এই ফজিলতগুলি তখনই লাভ করতে পারবে যখন তার মধ্যে কয়েকটা শর্ত পাওয়া যাবে। একটা শর্ত হচ্ছে যে আল্লাহর উপরে ঈমান রেখে সিয়াম পালন করতে হবে, শর্টকাটে বলছি আমি। আর দ্বিতীয় শর্ত হলো ইহতিসাবের সাথে সিয়াম পালন করতে হবে। ইহতিসাবের অর্থ হলো কি, যে আল্লাহ তাআলা এই সিয়ামের পুরস্কার আমাকে দেবেন, আল্লাহ তাআলা সিয়ামের পুরস্কার আমাকে দেবেন। কি পরিমাণে দেবেন তা ওজনও করা হবে না এবং মাপাও হবে না, এই ধারণাটা মাথার মধ্যে রাখতে হবে। আর তৃতীয় শর্ত হলো কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, যেমন চুরি করা, মিথ্যা কথা বলা, জেনা করা, ব্যভিচার করা, এছাড়া বড় বড় গুনাহ যেই কারণে হয় সেই কাজগুলি থেকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সিয়ামকে কবুল করবেন আর আমরা এই সিয়াম পালনের যে ফজিলতগুলি রয়েছে সেগুলিকে অর্জন করতে পারবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই পবিত্র রমজান মাসে শুদ্ধভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পবিত্র রমজান মাসে নেক আমলগুলি করার তৌফিক দান করেন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা